আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আমি ভালো নাই ভাই। একটা ভিডিও দেখে মানে এত পরিমাণে কষ্ট লাগছে। তো ভিডিওটা আমি স্ক্রিনশট দিয়ে আমি উপরে দেখাইতেছি, আপনারা দেখে নিয়েন। একটা ছবি আমি দেখাইতেছি। তো এই ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে 2 দিন হয়েছে হয়তো বা। তো আমি আজকে এখন দেখলাম ভিডিওটা। তো আফ্রিকার এই ভিডিওটা, ঠিক আছে, একটা বাচ্চা হয়তো বা 3 বছর 4 বছর এরকমই হতে পারে, মানে মেয়ে, সেই মেয়েটাকে বাথরুমে তার মাই এইভাবে মারধর করে, মানে কি একটা অবস্থা। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মেয়েটার কি অবস্থা করছে। একটা মা কিভাবে তার সন্তানকে এইভাবে মারধর করতে পারে। যদি ভাবতাম সৎ মাও তো এইভাবে মারতে পারে না। কিছু কিছু সৎ মা আছে মারতে পারে, কেন পেটের না তো এই কারণে মারতে পারে। কিন্তু একটা পেটের সন্তান রে ভাই কিভাবে একটা মা মারতে পারে, আমি তো মানে ভাবতেও আমার অবাক লাগে। একটা মা 10 মাস 10 দিন সেই সন্তানটারে পেটে রাখে, কত না কষ্ট করে। তাহলে সেই সন্তানরে কিভাবে মানুষের ডাস্টবিনে ফালায় দেয়, কিভাবে মানুষ রাস্তাঘাটে ফালায় দেয়। যারা প্রকৃত মানুষ, ওই মানুষগুলা কি পারবো কখনো তার নিজের সন্তানরে কখনো রাস্তাঘাটে ফালাই দিতে? যারা অমানুষ তারাই খালি এই কাজটা করতে পারবে। একটা সন্তান আনার জন্য কত কত মা আছে, কত কষ্ট করে দিন রাত আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, কিন্তু একটা সন্তান আল্লাহ দেয় না। আর যাদেরকে দেয় আলহামদুলিল্লাহ, তারা শুকরিয়া আদায় কখনো করে না। যদি করতো তাহলে আর এগুলো হইতো না। রাস্তাঘাটে সন্তান পাওয়া যেত না, ডাস্টবিনে সন্তান পাওয়া যেত না, এরকম মারধর কেউ করতে পারতো না। ভাই ইউটিউব ফেসবুকে ঢুকলে এখন পরকীয়ায় মানুষে ভইরা গেছে, বুঝছেন? এই পরকীয়ার কারণেই সন্তান মারতেছে এবং কি ডিভোর্স পর্যন্ত হইতেছে এই পরকীয়ার কারণে। এই পরকীয়াটা যে এত পরিমাণের একটা বাজে হয়ে গেছে, এত পরিমাণের বেশি হয়েছে, এই পরকীয়াটা যদি বন্ধ করা যেত তাহলে প্রত্যেকটা মানুষের সংসারে আল্লাহ পাক একটু সুখ দিত। এই পরকীয়ার কারণে মা সন্তানদেরকে ফালায় চলে যায়, বাবা সন্তানদেরকে বউ বাচ্চা রাইখা ফালায় যায়। এই পরকীয়া এই মানুষের জীবনটা ধ্বংস করে ফালাইছে। তো সবারই বলি, সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে, বউ মা বাবা নিয়ে সবাই সুখে থাকেন, এই পরকীয়া থেকে দূরে থাকেন। এই পরকীয়াই আপনাদের জীবনে একদিন কাল হইয়া দাঁড়াইতেছে। সেই পরকীয়ার কারণেই আপনারা সব কিছু হারাইতেছেন। হারানোর পরে সব কিছু বুঝবেন। কয় না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তো এইটাই। তো যেই মা এই কাজটা করছে তারে যদি পাইতাম, আমি মানে গলা টিপা মারতাম না, বটি দিয়ে কুবাইতাম, আমি মানে বুঝতে পারতেছি না, বুঝছেন? তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, ইউটিউবে বা টিকটকে সার্চ দিলে দেখতে পারবেন। আর আমি স্ক্রিনশটে ছবিটা দেখাই দিতেছি কিভাবে মানে মেয়েটাকে মারছে আর কি। তো সবাই ভালো থাকবেন। আর এই ধরনের মারে পাইলে খালি মানে ওই পাটা পোতা দিয়ে সেই হালাইবেন, আর না পারলে আমারে ডাক দিবেন। তো সবাই ভালো থাকবেন।